আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি লায়লা তারান্নুম। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকার করাইল বস্তির টি&ডি খেলার মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের ৩৭,৫৬৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় এসব পরিবার প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এর ফলে তৃণমূল পর্যায়ের মানুষ উপকৃত হবেন। এদিকে এ উপলক্ষে খুলনার খালিশপুর নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল অনুষ্ঠানে প্রধান অতিথি এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিশেষ অতিথি ছিলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদের সভাপতিত্বে ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে খুলনায় ৪,১৫৮ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব। খুলনায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এ উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড হতে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হচ্ছে। খুলনা মহানগরীতে যানজট নিরসন কল্পে কেএমপি ট্রাফিক বিভাগ সহ পায়ে চালিত ও ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক, সিএনজি ও মাহেন্দ্র মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দের সাথে এক সভা গতকাল নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় স্বল্প সময়ের মধ্যে বাস ও ট্রাকগুলোকে স্ট্যান্ডের মধ্যে রাখতে বাধ্য করা, নির্মাণ সামগ্রী সড়কে না রাখা, ব্যবসায়ী কর্তৃক দোকানের সামনে সড়কের ওপর পণ্য রাখতে না দেয়া, সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং দীর্ঘমেয়াদী রিকশা ও ইজি বাইকের জন্য স্ট্যান্ড নির্মাণ ও হকারদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার উপপরিচালক, কেএমপি ডিসি ট্রাফিক, এডিসি ট্রাফিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে একই স্থানে খাদ্যদ্রব্যের মান ও মূল্য তথা বাজার ব্যবস্থাপনা সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এক সভা কেসিসি প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক বিভাগীয় সভা গতকাল চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় জেলার কৃষি কার্যক্রমের অগ্রগতি, চলতি মৌসুমের ফসল উৎপাদন, কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে কৃষি বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গ্রাম আদালতের এক ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আইনি সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করা, ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বিচারিক কাজে এজলাস ব্যবহার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিষ্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় বাগেরহাটের ৯ উপজেলায় ৭৫২.২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১২৪.৩৬০ মেট্রিক টন, চিতলমারীতে ৫২.৮৮০, ফকিরহাটে ৭৪.২১০, কচুয়ায় ৫২.৪৮০, মোল্লারহাটে ৭৫.৫২০,
মোংলায় ৭৩.৬৯০, মোড়লগঞ্জে ১৬৭.২৮০, রামপালে ৫৮.৩০০ এবং শরণখোলা উপজেলায় ৭৩.৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ কর্মসূচির অধীনে জেলায় মোট ৭৫,২০২ জন হতদরিদ্রকে ১০ কেজি করে চাল দেয়া হবে। খেলার খবর ক্রিকেট। মাগুরা মোহাম্মদপুর উপজেলার ঘুলিয়া দাখিল মাদ্রাসা মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট গতকালের সেমিফাইনাল খেলায় এসএম ক্রিকেট একাদশ ৮ উইকেটে এইচকে ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এইচকে ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে ১৩ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে এসএম ক্রিকেট একাদশ ৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আজ ২০শে রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৫৬ মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে। বাংলাদেশ বেতার খুলনা।